কলমের কালি কিন্তু অনেক ধারালো, তার থেকেও বেশি ধারালো হচ্ছে মানুষের জুবান। জুবানটা এমন জিনিস যে আপনি যদি কাউকে কোনো কথা বলেন, সেটা কিন্তু সরাসরি কলিজায় গিয়ে বিঁধে, এবং সেটার কিন্তু কোনো অ্যান্টিসেপটিক দিয়ে সারানো যায় না। কথার কারণে মানুষ রাজা হয়, আবার এই কথার কারণেই কিন্তু মানুষ রাজপথের ভিখারি হয়। চ্যাপা এখন যে আগুনের গোল্লা নিয়ে খেলছে, সেটা কিন্তু একদিন ও নিজের হাতে পুড়িয়ে দিবে। আমি বলছি যে চ্যাপা আগে যখন কথা বলতে পারতো না, তখন কিন্তু ওর প্রতি সবার একটা সফট কর্নার ছিল, এই কারণে যে ও একটা মানে অযোগ্য লোককে বিয়ে করেছে। কিন্তু এখন চ্যাপার কথার যে ধার বা যে ফালতু ফাত্রামি করতেছে, এখন কিন্তু ওর সেই জায়গাটা দখল করে নিছে। বিরক্তি শুধু না, ওকে লোকজন জুতা দিয়ে পিটাবে যদি সামনে পায়। এবার মালতি নোংরা তার সে বৈশাখী পালন করেছে তার ফুফাতো ভাইয়ের সাথে, সেটা নিয়ে সে ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য গতকাল আসছে, কিন্তু ভিডিওর কমেন্ট বক্সটা কিন্তু তার বন্ধ করে রেখেছে, কারণ দর্শকরা তাকে জুতাচ্ছে, কারণ সে জুতানোর মতোই কাজ করেছে। তো সে বলছে যে সে দাবি করছে যে তার স্বামী তো মরে যায় নাই, তাহলে সে রংঢং কেন করতে পারবে না? আচ্ছা, ওর স্বামীর সাথে তো ডিভোর্স হয়ে গেছে, তাহলে তাকে সে এখনও স্বামী হিসেবে দাবি করে কি করে, তাই না? কি অদ্ভুত টাইপের কথাবার্তা। তো এরকম আরও অনেক কিছু নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, যেখানেই আছেন নিরাপদে আছেন। তো চলেন শুরু করি। যদি কিছু নাই বা থাকবে, তবে ভিডিওর টাইটেল কেন এমন হবে যে তাহার সঙ্গে আমার প্রথম বৈশাখ? তাহার শব্দটা দিয়ে যে মাল্টি নোংরা কার কথা বুঝিয়েছে, সেটা বুঝতে কি নাসা থেকে বিজ্ঞানী আনতে হবে বলেন? আর ওইদিকে রাসেল ভাইপার আর হচ্ছে মাল্টি নোংরা, এদের ব্যাখ্যা হচ্ছে 15 মিনিটের জন্য নাকি ছবি তুলতে গিয়ে তাদের এই ধরনের প্রথম বৈশাখ একসাথে পালনের টাইটেল দিতে হয়। তাহলে বুঝেন যে পুরা একদিন যদি এরা একজন আরেকজনকে সময় দিত, তাহলে কি লিখতো, যে এক জন্ম লিখে ফেলতো। তো আসলে আমি তো বলবো যে দুজনের একজনও কিন্তু অস্বীকার করে নাই যে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, শুধু তারা ক্ল্যারিফিকেশন দিচ্ছে কেন গেছে, কিন্তু তারা কিন্তু এটা বলে নাই যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আর কিছু দর্শক দেখলাম সেখানে গিয়ে লিখছে যে মানুষের কথায় কান দিবা না। মানুষের কথায় কান দিবা না বলতে তারা কি বুঝাইতে চাচ্ছে? যে এই সমস্ত নোংরামি অন্যায় চোখে দেখেও লোকজন কথা বললে সেটাতে কান দিবে না? তাহলে যারা কমেন্ট করছে, সে কমেন্টদাতারাও নিশ্চয়ই ভিতরে ভিতরে এরকম ফুফাতো ভাই বা দেবর ভাসুরদের নিয়ে এরকম রঙ্গ করার সুপ্ত বাসনা তাদের মনের মধ্যে আছে, বা অলরেডি তারা করে ফেলছে। যারা অপরাধকে সাপোর্ট করে, যারা অন্যায় দেখেও বলে কান্দিবা না, তারা কিন্তু নিজেরাও কোনো না কোনোভাবে সেই নোংরামির ভাগিদার। মনে রাখবেন, মাল্টি শারমিন কিন্তু একা না, এই যে হাবরা মাবরা যে কমেন্টকারীরা, তারাও কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। মালতি নোংরার যে বৈশাখের টাইটেলটা ছিল, এটা কিন্তু ওর উদ্দেশ্য ছিল ভিউজ, আর আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে তার যে এক্স স্বামী, তাকে একটু জেলাস করা, ঠিক আছে? তো সেটাতে সে সফল, মানে যে তার যে ভিউ, যেটা ইনকাম, সেটাতে কিন্তু সে সফল। তার 60,000 ভিউ হয়েছে। ওদের কাছে আসলে সম্মান কী জিনিস ওরা তো কখনো জানে না, সেটা ওরা পায় নাই, আর সেটা ওদের দরকারও নাই। ওদের যেটা দরকার সেটা হচ্ছে টাকা, আর সেটার পিছনেই ওরা ছুটতেছে, আর সেটাতে কিন্তু ওরা সফল হচ্ছে। ওরা বুঝে গেছে যে ইজি মানি। আপনাকে লোকজন গালিগালাজ করবে, সো হোয়াট? আপনাকে কি ওরা ধারে কাছে পাচ্ছে যে আপনার গলা জুতার মালা ঝুলাবে? সেটা তো করতেছে না। কমেন্ট বক্স বন্ধ করে রাখছি, গালাগালিও দিবে না, শুনবও না, কিন্তু আমার কিন্তু ভিউজ হয়ে যাচ্ছে, আমার যেটা দরকার, আমার কিন্তু টাকা পয়সা ইনকাম হচ্ছে, তো সেটা ওরা করতেছে। এখন কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে তোর রং ঢং করার অবশ্যই তোর রাইটস আছে, তুই রং ঢং করতে পারোস। তোর বয়স 60 হোক 70 হোক যাই হোক, তোর ভিতরে যেহেতু কুরকুরানি আছে, তুই রং ঢং কর।
কিন্তু কথা হচ্ছে রং ঢং করার জন্য তুই কাকে বেছে নিচ্ছিস, সেটা হচ্ছে কথা। আর কোন সময়টা সে বেছে নিচ্ছে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে একজন পুরুষ মানুষ যে বিবাহিত তাকে সে নিয়ে গেছে তার এই ভিউ আর তার নোংরামি করার জন্য। মালতিকে দেখে মনে হচ্ছে যে ওর ভিতরের যে যৌবন সেটা মনে হয় আগ্নেয়গিরির মতো একেবারে লাফায় লাফায় বের হয়ে আসতেছে। আমার কথা হচ্ছে তোর বয়স 70 হোক 80 হোক, তুই রং মাখতেই পারিস। তোর রং টং মাখা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। যে যার জীবন সে তার মতো করে বাঁচবে। বয়স 70 বা 80 এটা কারো লাইসেন্স না। হ্যাঁ, এখানে আমার এটা অভিযোগ না। আমার প্রশ্নটা হচ্ছে যে তোর ভিতরে যে এত মানে কি বলবো, এত যৌবন, কিন্তু যখন তুই সংসার করতে চাস তখন তোর এনার্জি কোথায় যায়? তোর স্বামী নাই, এখন তোর এনার্জি ডাবল হয়ে গেছে। তোর এই এনার্জি তোর স্বামী থাকতে কেন হয় না? তোর সংসার করার কেন মানে ইচ্ছা বা হয় না? একজন বিবাহিত পুরুষকে সে বেছে নিচ্ছে আবার কখন? যেই পুরুষটা যার স্ত্রী শারীরিকভাবে মানসিকভাবে ভেঙে পড়েছে, হাসপাতালে আছে, যার সন্তান নষ্ট হয়ে গেছে, তার শরীর ভেঙে গেছে, সেই রকম সময় সে চিন্তা করে দেখেন সেই লোকটাকে সে বেছে নিচ্ছে। রাসেলের স্ত্রীর, রাসেলের তখন উচিত ছিল বউয়ের পাশে থাকা, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে যত্ন করা। এবং বউয়ের জন্য কিন্তু ওরা টাকাও তুলছে। সেই টাকা দিয়েই দুইটা নির্লজ্জ ফুর্তি করতে গেছে সেই সময়। আর বলতেছে ওদের নাকি 15 মিনিট লাগছে। 15 মিনিট কখনোই লাগে নাই। আপনারা ভালো করে ওদের ভিডিওটা দেখলেই বুঝবেন। ওরা যে এই যে হাতে ধরে ঘুরলো, হ্যাঁ সেখানে তো ছিল। এরপরে ওরা যে ওই যে কি বলে এটাকে নাগরদোলা, হ্যাঁ নাগরদোলাতে যে উঠলো, নাগরদোলাতে আপনারা লাইন ধরে কিন্তু দাঁড়ায় থাকতে হয়। সেখানে তো 15 মিনিটের বেশি চলে গেছে। তারপরে যে হাত ধরে ঘুরলো সেখানেও কিন্তু সময় নষ্ট হয়েছে। এবং তারপরে ওরা নাগরদোলায় উঠলো। উঠার পরে আচ্ছা, এই যে রাসেল যে ভিডিওটা ধরে থাকলো মাল্টি নোংরার জন্য, মাল্টি নোংরার সাথে কিন্তু আরেকটা মহিলা ছিল, সেই মহিলাটা এটা ধরে রাখতে পারলো না, বা মাল্টি নোংরা সেটা ধরে রাখতে পারলো না। একটা লোককে নিয়ে গেছে, যে লোকের বউ হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে, যার একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, সেই পুরুষকে সে নোংরামি করার জন্য নিয়ে গেছে। এবং টাইটেল কি জঘন্যভাবে দেয়, এদের মান সম্মান কিছু কি আছে? 15 মিনিট কখনোই ছিল না। আর আমার কথা হচ্ছে যে রাসেল কি করে তার নিজের মানে ওয়াইফের এরকম সময়টাকে উপেক্ষা করে একটা ভিউখোর মহিলার সাথে ফুর্তি করতে গেছে। আমার কথা হচ্ছে রাসেল তোকে কেন সিলেক্ট করলো, তোকেই কেন বারবার সিলেক্ট করে? কারণ সে জানে তোর কোনো নৈতিকতা নেই। আর রাসেলকে কেন নিছে? কারণ ও জানে যে ওর বউটা খুব অসহায়। কালকেই জানতে পারলাম যে মেয়েটার সৎমা ঘরে, বাবাও না থাকার মতোই, না জানি বাবা মারা গেছে কিছু একটা শুনলাম। তো এই মেয়ে কিছু বলবেন, অসহায়, তার থাকার জায়গা নেয় না, হাড়ির মতোই আরেকজন কিন্তু। তো এরা হচ্ছে ইজি টার্গেট, যার কারণে কিন্তু মাল্টি নোংরা বারবার একেই বেছে নেয়। কেন রাসেলকে কেন বেছে নেয় রে? রাসেলের বউ আছে, বাচ্চা আছে, রাসেল কেন এইরকম মাল্টি নোংরার সঙ্গে এখানে ঘোরাঘুরি করবে? আমি এটাই বুঝতে পারতেছি না। এবং সেখানে কিছু কিছু দর্শক আছে, ঠিক আছে, কিছু কিছু দর্শক যারা কিনা বলছে ওকে যে নাম যেন কি মহিলাটার, কিছু মহিলা ওকে বলতেছে ফুর্তি টুর্তি করতে। এবং তার মধ্যে ওদের কিন্তু গু খাওয়া একটা দর্শক আছে যার নাম হলো মিসেস আফরোজ। আমি কিন্তু নামটা বললাম, এই কারণেই বললাম যে সে এতটাই জঘন্য যে তার নামটা আমাকে বলতেই হচ্ছে। যে কিনা মাল্টি নোংরার কমেন্ট বক্স, শুধু মাল্টি নোংরা না, আরও অনেকের কমেন্ট বক্স আলোকিত করে ভাঙা ভাঙা ইংলিশ দিয়ে, ঠিক আছে। তো এবং যতটুকু অন্য একজনের কমেন্ট থেকে জানতে পারলাম যে সে আমেরিকাতে থাকে। তো যতটুকু মনে হয়েছে যে সে খুব একটা পড়াশোনা করে নাই, কোনো ড্রেনের পাশে বসে হয়তো বা ইংলিশ শিখছে। তো মালতি নোংরা যেখানে বাংলা বলে ঠিকঠাক মতো, কিন্তু যেখানে ইংলিশের অ ক খ সে জানে না, সেখানে মালতি নোংরাকে ইংলিশে কমেন্ট করছে, মানে অন্ধকে আয়না দেখাচ্ছে। বুঝছেন সেই মহিলার অবস্থা? সেই মহিলাকে কিন্তু আরেকজন এসে কমেন্ট করছে, যার কারণে আমি জানতে পারলাম যে সে আমেরিকাতে থাকে। এসে একজন কমেন্ট করছে এবং তার এই যে ভাঙ্গা ইংলিশ, ভুলভাল ইংলিশ, সেটা নিয়ে লিখছে যে আপনি আমেরিকাতে থাকেন, আপনি এরকম ভুলভাল ইংলিশে কেন কমেন্ট করতেছেন, ঠিক আছে। আমাকেও কিন্তু কমেন্ট বক্সে এসে তুই তোকারি করে। তো এখান থেকেই কিন্তু বোঝা যায় তার লেভেল। সে হয়তো বিদেশে গেছে, সেখানে হয়তো
পরিবারের কারো মাধ্যমে আগে কিন্তু ডিভি ভিসা টিসা বিভিন্নভাবে কিন্তু গেছে। আমেরিকাতে যে যারা আছে সবাই যে শিক্ষিত, সবাই যে খুব যোগ্য তা কিন্তু না। তো এই মহিলার মধ্যে ন্যূনতম ভদ্রতা বা শিক্ষার আছে কি না, আশেপাশেও আসছে কি না আমার সন্দেহ আছে। কারণ যেই মহিলা অন্যায়কে সাপোর্ট করে আর কি বলে এটাকে নোংরা ভাষা ব্যবহার করে, সে তো তার আসল পরিচয় সেখানে দিয়ে দিছে। এবার আমি আরেকজন দর্শকের কথা যেটা বলি, যেহেতু ভুলভাল ইংলিশের ব্যাপার আসছে সেই প্রসঙ্গে কিন্তু আমার ওনার কথা বলেছে। যেমন ভয়েস ইন মাই হেড নামে একটা কিন্তু আইডি আছে। কেন আমি ওনার সঙ্গে তুলনা করতেছি, এই আপুটাকে দেখে ইনিও কিন্তু আমাকে ইংলিশে কমেন্ট করেন। উনি শুধু আমাকে না, উনি প্রায় জায়গায় কিন্তু উনি ইংলিশে কমেন্ট করে এবং ওনার ইংলিশটা কিন্তু একদম পারফেক্ট। হ্যাঁ, উনি প্রপার ইংলিশ জানে। তো যখন উনি কমেন্ট করে তখন কিন্তু ওনাকে ভুল ধরার কোনো অবকাশ আপনার নাই। আর মিসেস আফরোজা যখন কমেন্ট করে তখন মনে হয় আমি এটা কী পড়তেছি, কোন জায়গায় দাঁড়ায় আছি আমি। তো এই আপুটার কথা এই কারণেই বলছি, উনি কিন্তু শুধু একজন দর্শক না, উনি কিন্তু খুব সচেতন দর্শক। উনি কিন্তু শুধু বিনোদনের জন্য ভিডিওগুলো দেখে না, উনি কিন্তু যেই কোনো রকমের অন্যায় দেখলে উনি কিন্তু রুখে দাঁড়ায়। মানে রুখে দাঁড়ায় শুধু না, এবং উনি আমরা যারা ভিডিও করি ওদের বিরুদ্ধে বা ওদের ভুলভালগুলি যেগুলো তুলে ধরি, কন্ট্রোভার্সি করি, তাদের প্রত্যেকের চ্যানেলে গিয়ে উনি কিন্তু নক দেয়। কেন নক দেয়? যাতে ওরা যে ভুলভালগুলো করতেছে এগুলো যেন আমরা তুলে ধরি, আমাদের মাধ্যমে যেন আরও 10 জন জানে। এই যে উনি যে এত কনসার্ন, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। ওনার কথা এই প্রসঙ্গে বলছি যেহেতু উনি কি বলে এটাকে, উনি ইংলিশের কারণে আমি ওনার কথাটা বলছি। উনিও হয়তো বিদেশেই থাকে, হ্যাঁ, বা দেশে তারা থাকে, তারা ইংলিশ পারে না, এই কথাও ঠিক না। তো আমার মনে হচ্ছে যে উনিও হয়তো থাকে, বাইরেই কোথাও থাকে সেটেল। তো এছাড়াও আমার এখানে যারা কমেন্ট করে আপুরা সবাই কিন্তু মোটামুটি সচেতন। ওনারা কিন্তু শুধু বিনোদনের জন্য ভিডিও দেখে না। এই যে প্রতিবাদী আপু, সঞ্চিতা আপু, এ মম লাইফস্টাইল, তারপরে হচ্ছে সীমা শারমিন, তারপর হচ্ছে রওশনারা, হেলেনারা, হ্যাঁ, এরকম ফাতিমা, এরকম অনেক আপুরা আছে যারা কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য ভিডিও দেখে না, ওনারা কিন্তু সচেতন, অ্যালার্ট। কোথায় কি ভুল হচ্ছে সেগুলো কিন্তু ওনারা চোখে পড়তেছে। এখন দেখেন, আমি যদি আমার ভিডিওতে আমি যদি কোনো একটা ভুলভাল মেসেজ দিই, হ্যাঁ, আর আপনারা আমাকে বলেন হ্যাঁ আপু আপনি একদম খুব বেস্ট করলেন, তার মানে হচ্ছে যে আপনারা আমার ভুলটা ধরিয়ে দিলেন না, আমিও কিন্তু শিখলাম না। তো আমরা ওই কমেন্ট বক্সে ভুল জিনিস ধরিয়ে দেওয়া মানেই হচ্ছে না যে আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করতেছি। ভুল দেখা মানে হচ্ছে তুমি শুধরাও, এটাই হচ্ছে গিয়ে মেইন আমাদের লক্ষ্য, তাই না? তো ওই আফরোজা হচ্ছে ওদের চামচামি করে। এই ধরনের মানুষ কিন্তু সমাজের জন্য মানে মস্ত বড় একটা বোঝা, যেটাকে বলবো। যাই হোক, মাল্টি নোংরাকেও নিয়ে অনেক বেশি বলে ফেলছি। এরপরে আমি চলে আসি হচ্ছে চ্যাপার কথা ফুটেছে, মানে চ্যাপা কথা বলতে শিখেছে কিন্তু শিখতে পারেনি কি বলতে হবে, কিভাবে বলতে হবে। চ্যাপা অলরেডি তার ভিডিওতে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু সে তার স্বামীর ওই জিনিস বলেছে, এটা তাদের প্রি প্ল্যান ছিল, ঠিক আছে? এখন যেহেতু এটা নিয়ে কথা হচ্ছে, হয়তো বা দেলোয়ার বা সাদিয়া এরা হয়তো এগুলো নিয়ে কথা বলছে, বা ওদের একটা ভয় আছে যে তিশার সত্য ফাঁস হয়ে যাবে, কি লাভ হবে, ওদের কোনো মান সম্মান আছে, ওদের তথ্য ফাঁস হইলে কি না হইলে কি। তো সেখানে সে বলতে পারছে, ক্লারিফিকেশন দিতে আসছে চাপা, যে সে নাকি এডিট করতে ভুলে গেছে, তাই কথাগুলো ভিডিওতে চলে গেছে। বাহ চাপা, কি যে অজুহাত দিল যে ভিডিও বানানোর সময় নাকি তার স্বামী আর তার ননদরা মিলে পরনিন্দা পরচর্চা করছিল, হ্যাঁ, আর সেখানে সে পাশে ছিল এবং সে তাদেরকে থামিয়ে তাদের সে কথা শুনেছে, হেসেছে এবং তারপরে জেনে বুঝে সে পাবলিকলি আপলোড করে দিয়েছে, ঠিক আছে? এখন এসে সে বলছে ওইটা সে উদ্দেশ্য প্রণোদিতভাবে করে নেয়, ওইটা এডিটের ভুল ছিল। তাই নাকি চাপা? তুই কী ভাবছিস আমরা ঘাস খাই? হ্যাঁ, মানে ওইটা তো রীতিমতো ওই যে এডিটিংয়ের ভুল যে কথাটাকে বলতেছে সেটা টোটালি প্রতিশোধ। কার বিরুদ্ধে প্রতিশোধ? সেটা হচ্ছে ওই
সাদিয়ার জন্য। সাদিয়া ওদের কাউকে নিয়ে কোনো আজে বাজে কথা বলে নাই, কিন্তু সাদিয়া কিছু উচিত কথা বলছে বলে ওদের হজম হয় নাই। ওরা হজম না হওয়ার কারণে প্রতিশোধ হিসাবে, যেহেতু চ্যাপা এখন দুই একটা কথা বলতে শিখছে, তাই ওরা চ্যাপাকে বসায় দিছে। হ্যাঁ, সেখানে সাবিনা আর শাহিন মিলিত প্রয়াস ছিল, আর তিশা আর বাপ্পির লেখা স্ক্রিপ্ট ছিল, সব কিছু মিলেঝিলে কিন্তু হয়েছে। হ্যাঁ, এখন যদি তারা বলে দুষ্টামি ফাজলামি করতেছিল, এটা কি সম্মান নিয়ে দুষ্টামি ফাজলামি করো? তোমাদের মতো সবার মান সম্মান, তোমাদের মতো নোংরা সবাই, যে তোমরা দুষ্টামি করে মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করো। আর এই যে তার হাজব্যান্ড আর তার বোনেরা মিলে কে পালিয়েছে, কার মেয়ে পালিয়েছে, তাকে কবে ফিরিয়ে নিয়ে আসছে, এইসব নিয়ে ফাজলামি করে। হ্যাঁ, যেখানে উগান্ডার হাতি ছিল, উগান্ডার হাতি আর শাহিন বাদাইম্মা মিলে এই জিনিসটা করছে। তার উগান্ডার হাতির নিজে যেখানে আরিফের সাথে হাতে নাতে তার প্রথম স্বামীর সাথে ধরা পড়ছে পরকীয়ারত না, বিছানায় নোংরা কাজ করা অবস্থায়, জিনা করা অবস্থায় সেই নির্লজ্জ কিভাবে অন্যের চরিত্র নিয়ে কথা বলেন। যে এই মহিলার ভিডিওগুলো কি করতেছে, এই মহিলার ভিডিও কিন্তু মানুষের ঘরে ঘরে হাজার হাজার মানুষ কিন্তু ওর এই জিনার সাক্ষী, ওর পাপের সাক্ষী পুরা ইউটিউব এখন। সেই উগান্ডার হাতি কি করে আবার অন্য মানুষের নোংরামি নিয়ে কথা বলে? আর চ্যাপার কথা কি বলবো, চ্যাপা অন্যের নোংরা কাটতে আসছে? চ্যাপা নিজে বাবুর সাথে কীরকম রোমান্টিক সময় পার করতো, তার স্বামী যখন বিদেশে ছিল তার স্বামী সেগুলো বলে নাই? এবং সে যে তার স্বামীর সাথে মিথ্যা নাটক করে যে আলাদা বাসায় গিয়ে থাকলো, সেখানে যে সে আরেক ব্যাটার সাথে লটর পটর করতো, বাবু সেই বাসায় একা যেত, সেগুলি তার স্বামী বলে নাই? তার স্বামী সব জানে, সবই জানে, কিন্তু তার স্বামী করার কিছু নাই। এদের মধ্যে পুরুষত্ব বলতে কিছু নাই, এদের সবার স্বামীরা একই। বউরা নোংরামি করবে, যেহেতু এরা ভাদাইম্মা, এরা কিছু করে না, বউয়ের টাকায় খায়, তাই এরা সব কিছু মেনে নেয়। এটাই হচ্ছে ব্যাপার। এবার লতা আর কান্তাকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে সেটা আমি আবার বলতে চাচ্ছি না। দেখেন, লতা যেহেতু কোনো ইয়েতে নাই, মানে সোশ্যাল মিডিয়াতে নাই, কান্তা সোশ্যাল মিডিয়াতে আছে। কান্তা কিন্তু কখনোই আমাদের সাথে এরকম কোনো ভিডিও শেয়ার করে নাই যে কোনো পুরুষ মানুষের সঙ্গে সে রঙ্গঢঙ্গ করছে, বা কান্তাকেও দেখি নাই। তাহলে যেহেতু আমরা দেখি নাই, তার চরিত্র নিয়ে কথা বলা অন্যায় হবে। ঠিক আছে, শুধুমাত্র এই পরিবারের দূষিত রক্ত বইছে বলে ওরাও নোংরা, সেই কথাটা আমি বলতে পারতেছি না। সত্যি কথা যেটা, যেহেতু আমি দেখি নাই। হ্যাঁ, না দেখে কারো চরিত্র নিয়ে কথা বলা আমার জন্য ঠিক হবে না। এবার যে কথাটা আসছে যে দেলোয়ার আবার ফেরত আসছে, এসে তার বউকে নিয়ে আসছে, আমি বলবো দেলোয়ার যে কাজটা করছে এটাকে বলে ম্যাচিউরিটি। সে চাইলে এই বউকে ছেড়ে দিতে পারতো, তাই না, আরেকটা বিয়ে করতে পারতো, কিন্তু যদি সংসারটা ভেঙে দিত, সেই একইভাবে কিন্তু রুহি যেরকম বাবাহারা হয়েছে, এরকম কান্তা আর দেলোয়ারের বাচ্চাটাও বাবাহারা হয়ে যেত। পুরোপুরি কমপ্লিট সংসার কিন্তু, কমপ্লিট পরিবার কিন্তু পেত না। আমি বলবো যে খুবই বুদ্ধিমানের কাজ করছে, যে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সে যে তার বউকে আবার ফেরত নিয়ে আসছে, এবং এসে টোটালি বিদেশ থেকে সে চলে আসছে, বউর সাথে থেকে সংসার সামলাচ্ছে। আমি বলবো একটা বিশাল বড় বুদ্ধিমানের কাজ করছে। হ্যাঁ, ভুলে গিয়ে সে একবার চান্স দিছে বাচ্চাদের কথা ভেবে। বলেন, এর থেকে বড় আর কি হতে পারে? আমি তো দেলোয়ারকে এর জন্য স্যালুট দিব, যে সে কিন্তু পুরাপুরি চেপে গেছে। তার বউকে নিয়ে যে কথা হচ্ছে, জানি না কান্তা গেলেও যেতে পারে, কিন্তু এই যে বউকে যে সোশ্যাল মিডিয়াতে এসে সে কিন্তু ছোট করতেছে না, পাশে বসে হাসি মুখে হজম করতেছে। ঠিক আছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তবে লতাকে নিয়ে যে কথাগুলো বলছে, আমার মনে হয় সাদিয়ার খুব জোরালোভাবে এটা প্রতিবাদ করা দরকার ছিল, যেহেতু লতা সোশ্যাল মিডিয়াতে নাই। মানুষ চ্যাপার চেহারা নিয়ে কথা বলে, কিন্তু আমি বলবো চ্যাপার কুরূপ লুকিয়ে আছে হচ্ছে চ্যাপার মনে। চ্যাপার চেহারা, চ্যাপা হয়তো ফিল্টার লাগিয়ে বা ঘষা মাজা করে সেটাকে হয়তো রংটাকে পরিবর্তন করতে পারবে, কিন্তু ওর যে মনটা, যেই পচা গলা মন, সেটা কিন্তু ডিটারজেন্ট দিয়ে ধুয়েও পরিষ্কার করা সম্ভব না। তার একটা ভিডিওতে আমি দেখলাম যে তার স্বামী ভাদাইম্মা ঘুমাচ্ছিল, বিকাল 5টা বাজে তখন।
এবং সে ঘুমন্ত একটা মানুষকে যেভাবে তাড়িয়ে সে তুলল, মানে আমি অবাক হয়ে গেলাম। তাও এই জিনিসটা আমাদের সাথে শেয়ার করার কোনো দরকার ছিল না সোশ্যাল মিডিয়াতে। সে তার স্বামীকে কিভাবে ব্যবহার করে সেটা অফ ক্যামেরায় করতে পারতো, কিন্তু এটাও তার একটা কায়দা যে এটাও থেকেও তার ভিউজ আসবে। তো সেখানে সে তার স্বামীকে যেভাবে 5টার সময় তাড়িয়ে তুললো। একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন ঘুমাবেন, ঘুম থেকে হঠাৎ যদি কেউ আপনাকে চিৎকার করে উঠায় এবং আপনি যখন লাফিয়ে উঠবেন তখন কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। হ্যাঁ, তো চাপার কি যাবে আসবে এতে, তাই না? স্বামী অসুস্থ হইলে কি আর না হইলে কি, ওই লোক খেয়ে পড়ে থাকে, নেশা করে পড়ে থাকে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে চ্যাপার দুঃসাহস দেখেন, সে শুধু ঘুম থেকেই উঠায় নাই, বেরন 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 করতেছে, উঠেছান করে সে কিন্তু ওই ঘুমন্ত লোকটাকে কিন্তু উঠায়া বাইরে পাঠাইলো। এবং বাইরে হওয়ার পরে ওই লোকটা বলছে যে শান্তি নাই। আসলেই তো শান্তি নাই। আগে ভাবতাম যে চ্যাপা কি করে গাঞ্জাখোরের সাথে থাকে, এখন তো আমি বলবো যে গাঞ্জাখোর কি করে চ্যাপার মতো মানুষের সাথে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে চ্যাপা কিন্তু নিজের টাকায় ভাড়া দেওয়া বাসায় থাকে না, চ্যাপা কিন্তু স্বামীর ঘরে থাকে। তাহলে চ্যাপা এরকম দুঃসাহস কি করে পায় বলেন তো? স্বামীর বাড়িতে থেকে খেয়ে মানে শ্বশুরের খাওয়া তো এখন খাচ্ছে, এখন তো নিজের খাওয়া খাচ্ছে না, তাহলে সে আবার এরকম স্বামীর উপরেই ছড়ি ঘুরায়। তাও একটা ঘুমন্ত মানুষকে এইভাবে তোলার তো তোর কোনো মান নেই, আবার সেটা আবার সোশ্যাল মিডিয়ায় দেখানো। তো ইনকামের গরমে এমন অন্ধ হয়ে গেছে, আসলে ও মনে ভুলে গেছে যে এই বাদাইম্মা যদি না থাকতো তাহলে ওর এই ইউটিউবের দোকানদারি বা ইউটিউবের ব্যবসা অনেক আগে বন্ধ হয়ে যেত। কারণ ওকে এই প্যান মহিলাকে কেন মানুষ দেখতে আসতো? স্বামীকে নিয়ে বদনাম করতো, সেটা দেখতে লোকজন যেত, এছাড়া ওকে দেখার আর কোনো কারণ কিন্তু ছিল না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আজকে বাসায় মেহমান আসছিল দুপুরবেলা। আর বুঝতেই পারেন বাসায় গেস্ট আসা শুধু যে খাবার রেডি করা তা কিন্তু না, ঘরটাও কিন্তু গুছাতে হয়। কারণ আমি যেভাবেই থাকি না কেন, যখন একটা মানুষ আসে আমি অবশ্যই চাইবো তাকে দেখাতে যে আমার পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গুছানো। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে ভিডিও নিয়ে বসতে পারি নাই, আর সে কারণে দেরি হয়ে গেছে। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং আমাকে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আপনাদের কি মনে হয়েছে। যদিও বেশি মানুষকে নিয়ে কথা বলতে পারি না, তবে উগান্ডার হাতিকে নিয়ে একটা কথা বলে যায় যে এই যে উগান্ডার হাতি, গতকাল দেখলাম যে সে তার বোনের বাসায় গেছে খাওয়ার জন্য, এক্স্যাক্টলি খাওয়ার জন্য গেছে, বোনকে দেখতে যায়নি। তো সেখানে সে তার স্বামীকে বলতেছে যে তাকে মিমের বাসায় হোন্ডা দিয়ে নিয়ে যেতে, কারণ সে খুবই দুর্বল, সে খুবই উইক, সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তার লো প্রেশার। কিন্তু তার বেড়ানো কিন্তু কমতেছে না। আপনার লো প্রেশার হইলে, আপনার শরীর খারাপ হলে আপনি বাসায় শুয়ে রেস্ট নেবেন, আপনি কি বেড়াতে যাবেন বলেন তো? তা এই যে একটা মিথ্যাবাদী মহিলা, সেটা কিন্তু এর কথাতেই প্রমাণ করে দিচ্ছে। আর ওইদিকে মিমকে দেখলাম যে আপা আসা মানেই তোর শপিং, আপা আসলেই ইকরাকে ওই আপার কাছে দিয়ে সে কিন্তু ঘুরতে বের হয়ে যায়। আর খেয়াল করছেন হোন্ডা কই? যাই হোক, এখন না হয় তেলের কারণে হোন্ডা দেখা যাচ্ছে না, দেখা যাক। যেটা আমি বলছিলাম যে হোন্ডা বিক্রি করে দিয়ে ঋণ পরিশোধ করছে কিনা, তো কালকে কিন্তু দেখলাম যে ওরা কিন্তু হোন্ডা দিয়ে বের হয় নাই, ওই যে দিয়ে গেছে, বোধহয় ভ্যান দিয়ে গেছে, এই আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।